আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমার চরিত্রটার নাম কাবেরী এবং এখানে সবকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টে এই গল্পের মধ্যে আস্তে আস্তে আসছে এবং অবভিয়াসলি যেহেতু থ্রিলার সেখানে একটা মিস্ট্রি হয় এবং কেউই সন্দেহ তালিকার বাইরে নয় এরকম একটা জায়গা তৈরি হয় প্রত্যেকবারই। সো এবং জয়দীপদা আমার মনে হয় যে থ্রিলার দুর্দান্ত থ্রিলার বানান জয়দীপদা এবং এত ভালো কাস্ট রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে কাটায় কাটায় ফাইনালি জি5-এ একটা খুব মানে আমাদের সবার জন্য একটা খুব ইম্পর্টেন্ট সিরিজ এবং দর্শকেরও ভালো লাগবে। কিন্তু অবভিয়াসলি মানে এত ভালো একটা ইউনিট যখন খুব প্রত্যেকটা দিনই যখন কাজ করেছি সেটাও এনজয় করেছি, যে সময়টা গ্যাপ পেয়েছি হয়তো আমরা ঘুরতে টুরতে বেরিয়ে সেটাও এনজয় করেছি। দার্জিলিং চিরকালই আমার খুব প্রিয় শহর, তো ভালো লাগে খুব ঘুরতে। তারপর সেভাবে এটাই তারপর ঠিক আছে, সেই অর্থে এটা সেকেন্ড নম্বর, কিন্তু বলতে পারো যে খুব এনজয় করেছি। কারণ ক্যারেক্টারটার মধ্যে একটা স্পট রয়েছে এবং পুরো গল্পটা প্রত্যেকের আমাদের জানা, এবং সেখানে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। কারণ জয়দীপদার ডিরেকশন, তার সঙ্গে এর আগে একটা ছবি আমি করেছিলাম এবং আশপাশে যারা অভিনেত্রীরা রয়েছেন সবাই কিন্তু দিকপাল, তো তাদেরকে পাশে পাওয়া মানে একটা নিজে অ্যাক্টর হিসেবে চ্যালেঞ্জ, অ্যাট দ্য সেম টাইম কোথাও স্যাটিসফ্যাকশন যে না এরা পাশে আছে মানে অনেকটা সাপোর্ট পাওয়া। তো পুরা অনন্যাদি, পায়েল, রানাদা, জয়দীপদা, কে নেই, মীরদা, এক্সে বার্কার, এক সমস্ত প্রাঞ্জল, সবাই। তো সুতরাং সবাই মিলে আমরা একসঙ্গে হই হুল্লোড় করে কাজটা করেছি এবং মনটা একটু খারাপ হচ্ছিল যে কবে রিলিজ হবে এবং দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেল, কিন্তু টাইম ফ্লাইজ। 2 বছরের মধ্যে দিয়ে এটা সুখবর, এটা কোথাও সেই অপেক্ষা বলতে পারো অবসান, যে 15 তারিখটা জি5-এর প্ল্যাটফর্মে রিলিজ করছে হচ্ছে কাঁটায় খায়। কাঁটাটা খুব দরকার এবং স্পেশালি এই ধরনের সাসপেন্স যেগুলো, থ্রিলার যেগুলো। তো সুতরাং এই যে আগ্রহটা যদি দর্শকের মনে জাগে তাহলে আমার মনে হয় এটা সাকসেসফুল, মানে তাহলে আমরা প্রত্যেকে যারা অভিনয় করেছি বা যারা প্রত্যেকে ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে কাজ করেছি তারা প্রত্যেকেই কিন্তু কোথাও একটা সাকসেসফুল হবো। কারণ ওই আগ্রহটা থাকাটা খুব দরকার মানুষের। বিশ্বাস করে সত্যি প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে এই সুস্থ মানসিকতার হৃদয় হোক, সুস্থ চেতনার হৃদয় হোক। কারণ মানুষ যেভাবে হিংসাত্মক হয়ে উঠছে, যেভাবে বর্বরতার সম্মুখীন হয়ে যাচ্ছে, কোথাও কি কার স্বার্থ কিসের স্বার্থ আমি জানতে চাই না, কিন্তু যাই স্বার্থ জুড়ে থাকুক না কেন মানসিকতা বা মানবিকতার ঊর্ধ্বে যেন সেটা না যায় এবং মানবিকতাকে হারিয়ে এই হিংসা, এই হানাহানি, লড়াই কখনোই অভিপ্রেত নয়। এটা ধিক্কার জানানোর ভাষা নেই, তবে এইটুকু আমি প্রার্থনা করতে পারি একজন মানুষ হিসেবে যে সবাইকে শুভ বুদ্ধি দিক, সবার শুভ চেতনার হৃদয় হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, একত্রিত থাকুক এবং সুস্থ বুদ্ধি সম্পন্ন হোক। এটা মানা যায় না, এটা মানা যায় না, সেটা আমার বাংলাদেশের হোক কি পৃথিবীর যে কোনো দেশেই হোক না কেন। নারায়ণ সান্যালের বিখ্যাত সিরিজ আছে, তো সেখান থেকে পিকে বাসুর চরিত্রটা এবং সোনার কাঁটা অবলম্বন এটা খুব সম্ভবত। এবং এটা যারা আমার মনে হয় যারা দেখবেন তাদের মধ্যে অধিকাংশ পড়া আছে, কারণ এটা একটা আগে ছবি হয়েছিল পিকে বাসুকে নিয়ে, যদি জানতেন, সেটা হিট করার পরে উত্তম কুমার করেছিলেন পিকে বাসু। সেটা হিট করার পরে নতুন করে নারায়ণ সান্যাল আবার লিখলেন সিরিজ। তো কাজেই এটা খুবই বিখ্যাত একটা সিরিজ, তার অনেকগুলো গল্প আছে, তো সেরকম একটা গল্প নিয়ে করা। জি5-এর একটা ওই অগাস্ট আগেরটা যেরকম আবার প্রলয়, সেটা ওই অগাস্টই হয়েছিল। তো ওদের একটা প্ল্যানিং যে 15ই আগস্ট দিনটা খুব মানে আমাদের প্রত্যেকের একটা দেশাত্মবোধ জাগায়, তো কাজেই সেইখানে দাঁড়িয়ে নতুন করে আরেকটা জিনিসকে আপন করে নেবেন নিশ্চয়ই বাঙালি, সেইটাই আশা আর কি। পিকে বাসু মেন যিনি উকিল, উদ্দেশ্যে কোনো বার্তা দেওয়ার প্রয়োজন হয় না। এখন ভালো কাজ হলে আমরা অনেককে বলতে শুনেছি ক্যামেরার সামনে যে ভালো বাংলা ছবির পাশে দাঁড়ান, ভালো বাংলা কাজের পাশে দাঁড়ান, কিন্তু বাঙালি প্রমাণ করেছে যদি আমরা ভালো কিছু দিতে পারি তারা কিন্তু দাঁড়ান। তার জলজান্ত প্রমাণ। আর আগের একটা কম বাজেটের ছবি, এটা আমাদের গল্প, কিচ্ছু ছিল না ইমোশন ছাড়া। তো সেখানে আমি দেখেছি আমার মানে বয়স্ক মানুষদের কোমরে বেল্ট, হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন স্টার থিয়েটারের, কারণ ওখানে লিফট নেই। তো কাজেই ভালো কাজ দেওয়ার দায়িত্বটা আমার, ওনারা দেখে ঠিকই নেবেন সামনে। মানে এটা তো আসছে, আর একটা ফিকশনাল ছবি তৈরি হয়েছে জমালয় জীবন্ত ভানু বলে, তো সেইটা আসবে অগাস্টে আশা করি। হিন্দিতে কাজ চলছে এখন ওই খাঁকি 2 কলকাতা চ্যাপ্টার,
নীরাজ পান্ডে প্রোডাকশনস। আর অনুরাগ বাসুর ছবি চলছে মেট্রো ইন্দিনো। এই আপাতত কাজ চলছে। স্পেশালিটি তো প্রচুর রয়েছে। ইনফ্যাক্ট এই ওয়েব সিরিজে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে তুখোড় অভিনেতা অভিনেত্রী, এবং এরা প্রত্যেকে খুব ইম্পর্ট্যান্ট এক একটি ক্যারেক্টার প্লে করছেন। প্রত্যেকটা ক্যারেক্টার ওই একটা সাইকেল বা বাইক বা স্কুটারের চাকার যে স্পোক গুলো থাকে না, ওই রকম আর কি। একটাকে সরিয়ে দাও, চাকাটা ইনকমপ্লিট হয়ে যায়। তো সেই চাকাটা ঘুরছে কাঁটায় কাঁটায়, এবং এরা প্রত্যেকেই প্রথিতযশা শিল্পী। এদের প্রত্যেকের সঙ্গে যে কাজ করার সুযোগ পেয়েছি তা নয়, কিছু কিছু আর্টিস্টের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করার সময় পেয়েছি বা অবকাশ পেয়েছি অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপ্ট। কিন্তু প্রচুর হুল্লোড় হয়েছে। আমরা যখন শুট করছিলাম দার্জিলিং আজ থেকে বছর দুয়েক আগে, এরকমই বৃষ্টি হচ্ছিল, কখনো বৃষ্টি কখনো ভ্যাপসা গরম। এই সমস্ত কিছুর মধ্যে খুব এক্সাইটিং কিছু দিন কেটেছে আমাদের, এবং আমরাও বিগত 2 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে ওয়েব সিরিজটা মানুষ দেখুক, যেটা একটা অসাধারণ গল্প থেকে অবলম্বন করে বানানো হয়েছে। নারায়ণ সান্যালের সোনার কাঁটা অবলম্বনে বানানো হয়েছে এই ওয়েব সিরিজটা। তো যেখানে গল্পটাই এত চমৎকার, সেটাকে যখন পর্দায় রূপায়িত করা হচ্ছে, সেটার রূপ তো কমপ্লিটলি আলাদা হবে। এটাই হচ্ছে স্পেশালিটি। দ্য স্টোরি ইজ দ্য কিং। আমরা বলি না কন্টেন্ট ইজ কিং। এই ক্ষেত্রে নারায়ণ সান্যালের এই গল্পটাই, যাদের পড়া তারা জানেন এক্স্যাক্টলি আমি কি বলছি, আর যারা পড়েননি তাদেরকে অনুরোধ করব সিরিজটা দেখার আগে বা পরে যে কোনো সময় গল্পটাও পড়ুন, ওখানেও একটা আলাদা রস রয়েছে। শুটিং কোন জায়গায় হয়েছে? 15ই অগস্ট অফকোর্স আমাদের দেশের জন্য খুব স্পেশাল একটা দিন, এবং সবাই চায় তাদের কন্টেন্ট এমন কিছু বিশেষ দিনে রিলিজ হোক যেটা লোকের মনে রাখতেও সুবিধে হয়। তো এই ক্ষেত্রে 15ই অগস্ট ল্যান্ডমার্ক দিন আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য। আই গেস সেটাকে মাথায় রেখেই হয়তো অনেকটা ঘুরে এসেছে। মানে দর্শক এখন অনেকটা নিচ্ছে, অনেকটা বাংলা বইমুখী হয়েছে করোনার পরে। আমার মনে হয় কোভিড থেকেই, আপনি ঠিকই বলছেন, কোভিড এর পর থেকে মানুষের আরো বেশি আগ্রহ নিজের জন্য একটু সময় বের করা। সত্যি আমরা একটা সময় কিছু করতে পারতাম না, বাইরে বেরোতে পারতাম না। সেই সময় আমাদের ওটিটি দেখা বা ওয়েব সিরিজ দেখা বা নিজের হাতের ফোনটার মধ্যেই আমাদের জগৎটা আরো বেশি করে বড় হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে অভ্যেসটা আরো স্ট্রং হয়। মানুষ এখনো দেখছেন, এবং ওয়েব সিরিজে আমরা বাংলায় বসে যে কাজটা করছি সেটা কোনোভাবেও মুম্বাইয়ে যে ওয়েব সিরিজগুলো হয় তার থেকে কোনো অংশেও কম নয়। আমরা তার থেকেও কম বাজেটে এখানে কাজ করি, কিন্তু কোয়ালিটি কাজ হচ্ছে, এবং সেরকমই কোয়ালিটি একটা প্রজেক্ট জি5-এ আসছে 15ই অগস্ট কাঁটায় কাঁটায়। আমার চরিত্রের নাম হিনা মল্লিক। আমার মনে হয় দর্শক যদি কাটায় কাটায় সিরিজটা পড়েছে তো তারা জানবে যে হিনা মল্লিক আর পিকে বাসু কৌশিকের কি করে সম্পর্কটা। তো আমার মনে হয় যখন দর্শক দেখবে, তো এটা জাস্ট এই গল্প জুড়ে নয়, হিনা মল্লিক পিকে বাসুর সাথে প্রত্যেকটা গল্পে তাদের হেল্প করে, কিভাবে হেল্প করে, গল্পটা কি নিয়ে, স্পেশালি সোনার কাঁটাটা কতটা ভূমিকা সুজাতার আছে, সেটা মানুষ যখন গল্পটা দেখবে, আমার মনে সিরিজটা দেখবে, তখন বুঝতে পারবে। ইনফ্যাক্ট আমার মনে হয় এটা কাটা সিরিজের সব থেকে বেস্ট গল্প সোনার কাঁটা। তো আমার মনে হয় দর্শকের খুব পছন্দ হবে। খুব এক্সাইটেড। ইনফ্যাক্ট আমি ছোটবেলায় পড়েছি। ইনফ্যাক্ট কাটা কাটায় আমার মনে হয় দর্শক অনেকেই পড়েছে কাটা সিরিজ। তো সোনার কাঁটা স্পেশালি সবার খুব প্রিয় একটা গল্প। তো আর যদি গল্পের যারা লাভার্স আছে তারা জানে সুজাতা কতটা ইম্পর্টেন্ট কাটা সিরিজে। যখন দর্শক দেখবে আমার মনে হয় অনেক ভালোবাসা পেতে চলেছি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। খুব ভালো। আমার মনে হয় জি5 অনেক ভালো ভালো প্রজেক্টস করেছে যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি। তো এটা আমার মনে হয় আরেকটা ভালো গল্প যেটা জি5 দর্শককে